নমস্কার, সকলকে শুভ সকাল। সকলকে প্রথমেই প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে এসআইআর চলছে। এই এসআইআর যে কর্মকাণ্ড, যে চক্রান্ত বিজেপি, সেটাকে ব্যর্থ করতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় নেত্রী দলের চেয়ারপারসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে তারা যে গোটা বাংলার মানুষের সঙ্গে আছে, সেটা বারে বারে সেটা প্রমাণিত হয়েছে। এবং এই আবহাওয়ায় দাঁড়িয়ে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে বুক চিতিয়ে লড়াই করে সাধারণ মানুষের যে ন্যায্য অধিকার, সেই অধিকার তাদের পাইয়ে দেওয়ার যে ব্যবস্থা করছে, তার জন্য বাংলার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি প্রথমেই ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাই। আপনারা জানেন যে আগামী 16ই নভেম্বর সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির যে এসআইআর যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে ক্যানিং পূর্ব বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 16ই নভেম্বর এক ঐতিহাসিক সভা হবে, যেটা ভাঙড় সন্ধিয়া ফুটবল মাঠে বেলা 3টের সময়। ক্যানিং পূর্ব বিধানসভার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছেন, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা যারা আছেন, তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীরা যারা আছেন, SC/ST সেলের যারা আছেন, মাইনরিটি যারা আছেন, কিষাণ সেলের যারা আছেন, INTT যারা আছেন, সমস্ত সংগঠনকে এই 16ই নভেম্বর তার প্রস্তুতি নেওয়ার জন্য আমি অনুরোধ করব। এবং পাশাপাশি আগামী 23শে নভেম্বর ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কাটাডা পেট্রোল পাম্পের পাশের মাঠ এক ঐতিহাসিক জমায়েত হবে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি এবং তার দোসর, তাদের পাচাটা গোলাম যে ISF, তাদের বিরুদ্ধে। আমি সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো যে আপনারা এই 16 তারিখ ক্যানিং পূর্বে এবং 23 তারিখে ভাঙড়ে যে বিধানসভার যারা আছেন, তারা সেই সমাবেশেতে যাবেন। যেমন ভাঙড় বিধানসভার লোক ক্যানিং পূর্বে আসবে না, আর ক্যানিং পূর্ব বিধানসভার লোক ভাঙড়েও যাবে না। এটাই আমি সকলের কাছে অনুরোধ করছি। আর আমাদের বিশেষ করে ক্যানিং ভাঙড় সহ গোটা দক্ষিণ 24 পরগনা, গোটা বাংলাতে আমাদের তৃণমূল কংগ্রেসের BLA-2 যারা আছে, আমি তাদের বলবো যে ISF এর কোনো BLA-2 দেওয়ার ক্ষমতা নেই, কারণ তারা কোনো রাজনৈতিক দল হিসেবে নিজেরা প্রতিষ্ঠিত নয়। এটা তারা একটা নির্দল হিসেবে চিহ্নিত। ফলে কোনো জায়গায় যদি কোনো ISF এর সমাজ বিরোধীরা গিয়ে সেখানে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে সেটা পুলিশকে জানাবেন, আমাদেরকে জানাবেন। নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে আইনত যা যা পদক্ষেপ নেওয়ার সেটা পুলিশ নেবে, না হলে আমরা আমাদের হায়ার অথরিটি যারা আছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানাবো। এটা আমরা সকলের কাছে আজকের ফেসবুক লাইভের মাধ্যমে সবাইকে অবগত করলাম। আর আমাদের চ্যালেঞ্জ, যারা ক্যানিং পূর্ব নিয়ে কথা বলে, আঙুল তোলে, যারা হুক্কাহুয়া করে, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য আগামী 16ই নভেম্বর ক্যানিং পূর্বের সর্বস্তরের মানুষের, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপস্থিত হওয়ার জন্য আমরা আবেদন করছি। আজকের আমরা এসেছি আমাদের চন্দ্রেশ্বর 1, চন্দ্রেশ্বর 2 এর সমস্ত নেতৃত্ব আছে, আমাদের ব্লক সভাপতি, আমাদের প্রধান, আমাদের অঞ্চলের সভাপতি, আমাদের পার্টির নেতৃত্ব সব আছেন। আজ আমরা সন্ধিয়া মাঠ পরিদর্শন করলাম। আশা করি 16ই তারিখে এক ঐতিহাসিক জমায়েতের সাক্ষী আমরা থাকব। সকলকে আসার জন্য আহ্বান করছি। এবং গতকালকে আমরা ভাঙড় বিধানসভার আমরা কাটাডার মাঠ ভিজিট করেছি, সেখানে আমাদের দলীয় সমস্ত কর্মীরা ছিল। আমরা ভাঙড় তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব, আমাদের সর্বস্তরের শাখা সংগঠন, তাদেরকে বলবো 23 তারিখের জন্য, 23শে নভেম্বরের জন্য প্রস্তুতি নেওয়া এবং সর্বোচ্চ জমায়েত করা। এবং আজকে যারা বিরোধী, বিশেষ করে ISF, বিজেপি, তাদের মুখে ঝামা ঘষে দিয়ে ইতিহাস তৈরি করবে ভাঙড় বিধানসভা, এটা আমার আত্মবিশ্বাস। সবাইকে ধন্যবাদ। ছবিটা না
আচ্ছা, এখান থেকে 24 করুন কিছু করে করুন। না ছবিটা হলো ছবিটা হলো ছবিটা খোলা গেছে। ঠিক আছে, আর সোনারপুর আইসিকে তো নিয়ে নিয়ে গেছে ওকে সব। হ্যাঁ রাজ কমিটি করে দেখবে এই সাইডে যেহেতু ওদের মাঠে হয়। একটু একটু সাফ করে নাও, একটু কথা বলে নাও। মাঠ বেড়েছে কিন্তু আলপাড়ের রাস্তা ওদিকে তাঁতার যে গাড়ি আছে 100 গাড়ি থাকবে, ওখানে জায়গা হবে না, প্রশাসনিক মাঠেই তোমার করতে হবে। মাঠ কিন্তু আমরা পিছিয়ে বাড়িয়েছি। দুটো জায়েন্ট স্ক্রিন কিন্তু দিতে হবে। একটা জায়েন্ট স্ক্রিনটা সেখানে ওই যে লোক মোটরসাইকেল আছে, আর একটা কিন্তু এই সাইডে না, তো পিছনে লোক দেখা পাবে না। ওই ধরো স্টেজ আছে ওরকম জায়গায় একটা জায়েন্ট স্ক্রিন হবে, আর ওই সামনে তোমার সাথে জায়েন্ট স্ক্রিন ক্যামেরা। হ্যাঁ, জায়েন্ট স্ক্রিন একটু বাদ দিয়ে না এইদিকে তোমার 5,000 দাঁড়িয়ে যাবে এখান থেকে মাঠের বাইরে। ঠিক আছে। সরে যাও সরে যাও, রাকিবুল সরে যাও, রাকিবুল সরে যাও, তুই বার হয়ে যাও বার হয়ে যাও। চেয়ার আমরা গোলপোস্টের বাইরে আসবো। মাঝখানে একটা না দিলে না, এদিকে এই যে গাছ আছে, গাছ আছে ওই জায়গাটা না দিয়ে তবে চলে যাবে। আরে দিচ্ছি আমি যেমন ওটা পাবে তো তাই এখন আসবে। এদিকে 8 ফুট হাইট হয়ে যাচ্ছে, হাইট করতে হবে। হ্যাঁ,